আর আজকে এখানে যারা শিক্ষিত আছে বলেন বাংলাদেশের রাজনীতি অন্যরা করা প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারগুলো সরকারি দলের বিরুদ্ধে সরকারি দল বলবো না সরকারের আমার মনে হয় সমসাময়িক সবচেয়ে গ্রহণযোগ্য এবং আশার আলো জানি এখন যারা তাদেরকে তারাও এই দুর্নীতির কৌশলে আশা করে যেমন আমাদের সকল এই বৈষম্য অবলম্বন করতে হবে বৈষম্য করছে সেটা কোনো কথা না আমার কাছে মনে হচ্ছে বৈষম্যটাও যদি আমরা যদি সুস্থ হই একটি বছরে এই দেশে কখনো নির্বাচন হচ্ছে এটা আমার তাহলে এটি যখন ফেব্রুয়ারি মাসে বরঞ্চ বলা যায় বাস্তবচিত্র এই জন্য আমরা অভিনন্দন এবং ধন্যবাদ থাকতে হবে যেমন স্বৈরতন্ত্রের যারা বিরোধিতা তারা গণতন্ত্র করতে পারে আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতেছে তারা স্বৈরতন্ত্রে সরাসরি অথবা পরোক্ষভাবে সমর্থন করে স্বৈরতন্ত্রের পক্ষে এখানে আজকে যে আলোচনা জুলাইয়ের বিপ্লব জুলাইয়ের আন্দোলন জুলাইয়ের সকল আমি আজকে এই মুহূর্তে যারা শহীদ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহ যারা আহত হয়ে একই পর্যন্ত হাসপাতালে
অনেকে আমরা পত্রিকায় দিয়েছি চিকিৎসা পাওয়া যাবে অর্থাৎ আমরা নিজেরাও যতটুকু করতে পারি বিএনপি তুলতে পারি। আমরা যখন সামর্থ্য আছে তখনই চিকিৎসা করলে তাদের প্রশ্ন দ্বারা কিছু গণতন্ত্র নেই। সেই গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচন যদি আমি বিতর্কে ফেলি তাহলে তারা পরোক্ষভাবে প্রজাতন্ত্রের করতে চাইছি না। আমি কাউকে সমর্থন করি, আমি কোন দলকে সমর্থন করি এই কারণে করছি না। ধরুন একটা মতামত সকলে, এমনকি অনেক সময় দেখবো না আমরা দাওয়াতে চাই, দাওয়াত দিলে আমরা যাই, বিয়ের সাথে যাই বা অন্যান্য খাওয়া যাই না, যাওয়ার পরে তো অনেক কিছু দেখবে যাদের শারীরিক ক্ষমতা থাকে না তারা কেন অনেক মুরব্বী আছে যে ওই খাবার কিন্তু দাওয়াতে দাওয়াতে যাওয়া মানে সম্মান ইলেকশন হলে আমরা জানি তারা কত ভোটে রয়েছে আমরা জানি। বাংলাদেশের সব থেকে পুরাতন পার্টি যেটি বিএনপির অনেক আছে পাকিস্তানের আমলে হওয়ার পরে পাকিস্তান আন্দোলন পাকিস্তান উল্টো বলছে না তৈরি ইসলামিক রিপাবলিকও তারা কখনো দুসাইডে বেশি আসন তারপরে তো রিপাবলিক অনেক তারপরে তো রিপাবলিক থাকলে করতে পারে প্রতিযোগী রাখার জন্য এখন যদি ইলেকশনে যান যেটুকু আছে ততটুকু থাকবে সংকটের মধ্যে আপনারা থাকতেই পারেন। সেই জন্য ভিন্ন মধ্যে আমরা শ্রদ্ধা করি। আপনি ইলেকশনে না আসলেও আমি জোর করে আপনার ইলেকশনে আসবো না, যেমন আমরা ইলেকশন করিনি। ডক্টর ইউনূসকে গণতান্ত্রিক সরকার সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাকে বলছি। এটা গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার মানুষ রক্ত দিয়ে আনছে, সেই সরকার ইলেকশনে যাবে, আহ্বান করবে, আপনি সেই ইলেকশনে যাবেন না। ওই যে দাওয়াতের কথা বললাম, কিন্তু দেশের মানুষ কেন সঙ্গে হাসিনার সঙ্গে আপোষ করে। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন, মিথ্যা মামলায় তাকে 5 বছর পরে 10 বছর তাকে চিকিৎসা দেওয়া হয়। এই এমন একজন নেত্রী, তিনি এখন কিন্তু বিএনপির নেত্রী বললে হবে না, এখন সব কিছুর মধ্যে তিনি যখন কথা বলেন সেটা 1 মিনিট বা 2 মিনিট দেশের মানুষ ব্যাপারে চিন্তা করতে পারেন। আল্লাহ তাকে অনেকের দিনের সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে অল্পের জন্য তিনি আল্লাহর কাছে ছোট ভাই তাকে এমন ভাবে নির্যাতন করি, ছোট ভাই আরাফাত রহমান পক্ষে তার মা জীবন দিতে দিতে আপনি রাখবেন, এই যে আমাদের এখানে কখন আছে এখানে যারা আপনারা বারবার এটাদের সঙ্গে একটা জামাত এই কিছু ইলেকশন করতে বেগমকে বলেছিলেন, তখনই তিনি আপত্তি
এই স্বৈরাচারের সামরিক স্বৈরাচারের প্রভাব যে কারণে 90 গণঅভ্যুত্থানের পরে যে রাষ্ট্রপতি তাদের কেন নির্বাচিত এই আপত্তিহীনতার সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি বিএনপিকে ঠেকাবো কিভাবে ঠেকাবে? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো, বিএনপি সাগরের মতো। জনাব জিয়া রহমান, সেই জিয়া রহমান মানে একেবারে স্বাধীনতার জন্য রণাঙ্গনের জন্য কি নিষ্ঠুষ একটা এই দল তার হাতে বেগম জিয়া এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে কার্যক্রম আমাদের আশা ভালো থাকে। সেই জন্যে যত বাধা বিপত্তি আসুক না কেন ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে, হতেই হবে, এর সঙ্গে কোনো আপত্তি। সেই নির্বাচনে কোন দল জয়লাভ করবে এটা মানুষের হৃদয় দেশে আসছে শুভদিন এইটা বলার জন্য মানুষ একটা উদ্বেগ। খালি একটা নির্বাচনের দিনটা, সেই দিনটা হলে রাস্তায় দেখতে পাবে মানুষ শিখে আসে, রাস্তায় মানুষ দেখতে পাবে। এটা অর্জন, এটা মানুষ তার রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, নির্যাতন উপেক্ষা করে এই দিনটা। সেই জন্য যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা বলছি, তাদেরকে বলবো নির্বাচনে আমরা সবাই আসি, যদি যদি কোনো ধারণা থাকে আসলে আমরা বলছি এখন তো আলোচনা চলছে, সংস্কারের কাজ চলছে না, সেখানে সবাই আমরা সমর্থন দিচ্ছি। সংস্কারটা দ্রুত শেষ করে আমরা দিল্লি চলে যাব। এখন মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি, আমি যাকে ভোট দেবো সেইভাবে সরকার গঠন করি। আমরা ঐক্যবদ্ধভাবে যেমন মুক্তিযুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি গণতন্ত্রের প্রত্যাশায়, এবং একটি ভালো সরকারের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে আসি। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমরা সবাইকে ধন্যবাদ।